সংস্কার যেটা কার্যক্রম হাতে নেওয়া হয়েছে তা যদি আন্তরিকভাবে গতিশীল করা হয় এবং যদি অংশীজনেরা সবাই সেরকম সহযোগিতা করে, আমরা মনে করি সরকারের ঘোষিত সময়ের ভিতরে সংস্কার সাধন করে নির্বাচন সম্ভব। এর জন্য দুটি সময়কে আমরা উপযুক্ত মনে করি। একটি হচ্ছে ফেব্রুয়ারি মাস সোজা শুরু হওয়ার আগে, আরেকটি হচ্ছে যদি কোনো কারণে এই সময়ের ভিতরে সংস্কারগুলো এবং বিচারের দৃশ্যমান প্রক্রিয়া জনমনে আস্থা সৃষ্টির পর্যায়ে না আসে, তাহলে ম্যাক্সিমাম এপ্রিল পার হওয়া উচিত নয়। আমরা যেখানে দেখি জনস্বার্থ বিঘ্নিত হচ্ছে সেখানে কিন্তু আমরা আমাদের আপত্তি উত্থাপন করি, প্রতিবাদ জানাই, কর্মসূচি পালন করি। আমরা এর ভিত্তিতেই সরকারকে সহযোগিতা করার পক্ষে। এটি কোনো দলীয় সরকার নয়, কিন্তু মাঝে মাঝে সরকারের কিছু উপদেষ্টা অনাকাঙ্ক্ষিত কিছু আচরণ করেন, আমরা বিস্মিত হই এবং এই ধরনের অনাকাঙ্ক্ষিত আচরণ থেকে অবশ্যই তাদেরকে বিরত থাকতে হবে। রাজনৈতিক বক্তব্য দিতে হলে ওখান থেকে বের হয়ে এসে দেন, ওখানে থেকে নয়। রাজনীতি করার আপনার অধিকার আছে, যেমন অধিকার আমার আছে, কিন্তু একটি দল নিরপেক্ষ অন্তর্বর্তী সরকারের অংশ হয়ে যদি কেউ রাজনীতি করেন, এটা জাতি মেনে নেবে না, এটা জাতি চায় না। আমরা বলেছি অবশ্যই নির্বাচনটি সুষ্ঠু এবং বস্তুনিষ্ঠ হতে হবে। এই সুষ্ঠুতা এবং বস্তুনিষ্ঠতার স্বার্থে কতিপয় সংস্কার অবশ্যই সাধন করতে হবে। এ বিষয়ে আমরা আমাদের সুপারিশমালা সংশ্লিষ্ট কমিশনগুলোর কাছে আমরা পেশ করেছি। তারা আমাদের সাথে বসা শুরু করেছেন, আরো সিরিজ অফ মিটিং আমাদের সাথে তাদের হবে। এর মধ্য দিয়ে আমরা আশা করি আমাদের মতো অন্যান্য দলের সাথেও তারা বসছেন, একটা সুন্দর সমাধান এখান থেকে বের হয়ে আসবে। আমরা যত বেশি সহযোগিতা করব, তত বেশি জাতি উপকৃত হবে, ততটাই আগামী নির্বাচনটা সুষ্ঠু এবং সুন্দর হবে। আর এখানে যদি সহযোগিতার কোনো ঘাটতি হয়, তাহলে সব কিছু চ্যালেঞ্জে পড়ে যাবে, অনিশ্চিত হয়ে যাবে। আমরা চাই না জাতীয় জীবনে আরেকটা অনিশ্চয়তা আসুক। ইতিমধ্যে আমরা এও বলেছি যে অবশ্যই পারপিটেটর যারা, অপরাধী যারা, তাদের বিচারটাও দৃশ্যমান হোক, জাতি এটা দেখতে চায়। এই স্বল্প সময়ে সব বিচার করা সম্ভব নয়, এটি আমরাও বুঝি, কিন্তু কিছু বিচার তো করতে হবে জাতির মনে আস্থা তৈরির জন্য। প্রধান যারা অপরাধী তাদেরকে বিচারের আওতায়নে দৃশ্যমান কিছু জাতির সামনে অবশ্যই উপস্থাপন করতে হবে। সরকারের চেষ্টায় আমরা তাদের নিয়ত দেখা আমাদের দায়িত্ব না, কিন্তু দুর্বলতা আমরা লক্ষ্য করি। আমরা আরো গতি চাই, তারা আরো বেশি তৎপর হয়ে এই কাজটা সম্পন্ন করবেন, এটা আমরা দেখতে চাই। যদি এদের বিচার হয়, তাহলে আগামী নির্বাচনেও কালো টাকা এবং পেশি শক্তির যে প্রভাব, সেইটা খাটানোর দুঃসাহস হয়তো বা কেউ দেখাবে না।